ধর্মটা হচ্ছে পরম বিজ্ঞান, ধর্মটা হচ্ছে ওষুধ খাওয়ার মতো। যেমন কোনো সমস্যায় যদি আমরা পড়ি তখন আমাদের ওষুধ খেতে হয়, ওষুধ খেলে পরেই তবে আমাদের সেই সমস্যা থেকে সমাধান আসবে। ঠিক যেমন ধর্মটা থেকে আমরা কিছু লাভ পেতে পারি সেই ওষুধের মতো, কিন্তু ওষুধ খাওয়ার কিছু নিয়ম রয়েছে। সেই ওষুধ খাওয়ার নিয়মটা যদি আমরা না জানবো তাহলে সেই ওষুধ থেকে আমাদের ক্ষতি হবে, হবে নাকি? তাই নয়? তাই নয় কি? এই ঘরে কে কথা বলবো না? তো ওষুধ থেকে কি হবে? ক্ষতি হবে। যে ওষুধ আমাদেরকে সমস্যার সমাধান, আমাদের যে অসুস্থতাকে দূর করবে, সেই ওষুধ যদি আমাদের নিয়ম মতো না খেতে পারবো তাহলে সেই ওষুধ আমাদের কি করবে? কি করবে? ক্ষতি করবে। আমরা কি দেখতে পাই? আমার মনে আছে একজন ব্যক্তি ঠান্ডা লেগেছিল, আমারও ঠান্ডাই লেগেছে। কি করেছে? ঠান্ডার সিরাপ নিয়ে এসে পুরোটাই খেয়ে নিয়েছে। কি হবে তাহলে? ক্ষতি হবে না? ঠিক যেমন ধর্মটা যদি আমরা ওষুধ খাওয়ার নিয়মের মতো না জানি তাহলে ধর্ম থেকে আমাদের কোনো লাভ হবে না, উপরন্তু ধর্ম থেকে ক্ষতিও হতে পারে। সেই জন্য আজকাল কি হচ্ছে আমাদের সমাজে ধর্ম থেকে মানুষ ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, তাই নয়? ধীরে ধীরে সব মানুষ ধর্ম থেকে দূরে চলে যাচ্ছে। কেন দূরে সরে যাচ্ছে? কারণ তারা দেখতে পাচ্ছে যে ধর্মের মধ্যে থেকে কোনো লাভ পাওয়া যাচ্ছে না, উপরন্তু আরো ক্ষতি হচ্ছে। এই বাবার একটি চিরমিচির শুরু হয়ে গেছে। আমরা সেটাই আলোচনা করব যে ধর্ম থেকে কিভাবে আমরা লাভ করতে পারি, লাভ পাবো। আমরা এর আগে একটা গল্প বলেছিলাম, সেই গল্পটা একটু মনে করিয়ে দেই সবাইকে, তারপরে আমরা আলোচনা করব। তো গল্প সবার খুব আনন্দ দেয়, তাই জন্য গল্প বলতে হয়। একজন ব্যক্তি, সবার মনেই আছে হয়তো, আমি আরেকটু মনে করে দিচ্ছি। একজন ব্যক্তি ওষুধ খাওয়ার জন্য গ্রামে থেকে এসছে, আর গ্রাম থেকে এসে সে ওষুধের দোকানে ঢুকেছে। তো তার একটা সমস্যা হয়েছে, তাই ওষুধের দোকানে ঢুকে যত ওষুধ আছে সব খাওয়া শুরু করে দিয়েছে, যা ওষুধ আছে সব খাওয়া শুরু করে দিয়েছে। তো সব ওষুধ খেয়ে যখন পেট ভরে গেছে তখন সে বলছে, যাক আমার ওষুধ খাওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই। এই যে ব্যক্তি পেট ভরে ওষুধ খেয়ে বাড়ি গেল, এর কি অবস্থা হবে? কি অবস্থা হবে? যে সমস্যার জন্য সে ওষুধ খাচ্ছিল সেই সমস্যা তো সারবেই না, উপরন্তু কি হবে? আরো বেশি ক্ষতি হবে। ঠিক এই কথাটা আমি বোঝাতে চাই যে আমাদের সমাজে মানুষ কি করছে, ধর্মটাকে এমন ভাবে নিচ্ছে যেভাবে করতে হয় সেভাবে করছে না, যে নিয়মে ওষুধ খেতে হয় সেভাবে খাচ্ছে না। এই ব্যক্তির মতো যা পাচ্ছে তাই খাচ্ছে ধর্ম। এর ফলে কি হচ্ছে, আমাদের সমাজের যুব সমাজরা সরে যাচ্ছে ধর্ম থেকে। তারা কি দেখতে পাচ্ছে যে ধর্মের মধ্যে কিছু নেই, বরং আরো ক্ষতি। এমনি ভালো ছিল আমার দাদু, মানে ওই ব্যক্তিটা দাদু বলছে ভালোই ছিল দাদু, একটু মাজার ব্যথা ছিল, আর ওষুধ খেয়েছে আরো বেশি হয়ে গেছে, এখন মাজার ব্যথা তো বেড়েছে, আর কি হয়েছে, কানে কটকট, মাথা ঝিনঝিন, চোখ জ্বালা করা, মাথা ঘোরা সব বেড়ে গেছে, তাই নয়? হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখুন সেই যে নাতি কি বলছে, যে দাদু এমনিতে একটা সমস্যা ছিল, আর ওষুধ খাওয়ার পরে তার সমস্যা আরো বেশি হয়েছে। আসলে কি ওষুধ খাওয়ার পরে কি সমস্যা বাড়ে না কমে? কমে যায়। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি আমরা, সেই ব্যক্তি বলছে আমার দাদু ওষুধ খাওয়ার পর সমস্যা বেড়ে গেছে। এই জানলাটা দিয়ে দাও, ঠেলে দাও, ওটা সরিয়ে দাও, ঠাকুর সামনে নিয়ে যাও, ওইদিকে নিয়ে যাও। সবাই বলুন হরে।
তাড়াতাড়ি শেষ করো, এই পর্বটা শেষ করো তাড়াতাড়ি। হয়ে গেছে? আমরা সেই বিষয়ে আলোচনা করব যে কিভাবে ধর্ম করলে সেই ধর্ম থেকে আমরা লাভ পাবো। বুঝে গেল? আপনারা একটু এগিয়ে আসেন তো, এদিকে এগিয়ে আসেন। তো পেছনে ওইদিকে ঢুকে যাচ্ছে, জায়গা পাচ্ছে না তারা, এদিকে এগিয়ে আসেন। কেউ আসলে আর ঢুকতে পারবে না। এই সুজিত এদিকে। কেন ভয় পায় কেন বুঝি না কাছে আসতে। আমরা স্কুলে পড়াশোনা করছি যে মাস্টারের কাছে যাবো, আমার পড়া জিজ্ঞেস করবে, পড়া জিজ্ঞেস করে কিছু নেই। এই ওই দিকে সামনে গিয়ে আসো, ওই গেটটা ছেড়ে দাও যেন অনেকে এসে আবার ডিস্টার্ব না হয় যে আমি যাব না, ওখানে ভিড় বেশি। দেখা যাচ্ছে সামনে ফাঁকা রয়েছে, পেছনে ভিড়, বাইরে থেকে একজন ভাবছে যে বাবা কি ভিড়, ওখানে যাব না, তেমন যেন না হয়। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমরা কি দেখতে পাচ্ছি যে ওষুধ খেতে হবে নিয়ম মতো, আর ধর্মটাও করতে হবে নিয়ম মতো। নিজের ইচ্ছা মতো কখনো ধর্ম হয় না। নিজের ইচ্ছা মতো কখনোই যেমন ওষুধ খাওয়া যায় না, নিজের ইচ্ছা মতো কখনো ধর্ম হয় না। যদি নিজের ইচ্ছা মতো ওষুধ খাবো তাহলে সমস্যা বাড়বে, আর নিজের ইচ্ছা মতো ধর্ম করবো তাহলেও কি হবে, সমস্যা বাড়বে। ওষুধ খেলে কি লাভ হয় আর ধর্ম করলে কি লাভ হয়? ওষুধ খেলে আমাদের শরীরে যত রকমের সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হয়, ধীরে ধীরে কমে, তাই না? আর ধর্ম করলে কি হয়? ধর্ম করলে আমাদের যে সূক্ষ্ম শরীর আছে, সেই সূক্ষ্ম শরীর এবং আত্মা, এই সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীর কি কি দিয়ে তৈরি, কে বলতে পারবেন? অনেকেই পারবে, কে বলতে পারবেন? হ্যাঁ, সূক্ষ্ম শরীর না, না স্থূল শরীর, সূক্ষ্ম শরীর কে কি কি? মন বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি আমাদের একটা শরীর রয়েছে, যেটা আমরা যখন ঘুমাই স্বপ্ন দেখি, তো স্বপ্ন কি করে আমাদের ওই শরীরটা ঘোরে স্বপ্নের সময়। তাই আমরা মনে করি যে ওহো আমি তো কোথায় কোথায় ঘুরতে গেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে শুয়ে আছে। আমার স্থূল শরীরটা শুয়ে আছে আর সূক্ষ্ম শরীরটা কি হচ্ছে, ঘুরছে। ঠিক আছে, বসে আপনি এদিকে চেপে যান। তো আমরা এখন সেইটাই আলোচনা করব যে আমাদের আত্মা, মন এবং বুদ্ধি এবং অহংকার যদি ডিস্টার্ব হয় তা আমাদের কি কি ক্ষতি হতে পারে। আমাদের শরীরের ডিস্টার্ব হলে তো আমরা বুঝতেই পারি কি ক্ষতি হতে পারে, উপরে না, কিন্তু মন বুদ্ধি অহংকার যদি ডিস্টার্ব হয় তাহলে তার কি ক্ষতি হতে পারে? সবচেয়ে বেশি শুধু শুধু কিচিরমিচির হচ্ছে, আজকে শুধু কীর্তন করি, থাকবে নাকি আলোচনা করব? আপনারা কে কে চান যে হ্যাঁ আলোচনা হোক? আর যদি হবে, তো মন বুদ্ধি অহংকার কিভাবে আমাদেরকে কি ডিস্টার্ব করে, আমাদের কি সমস্যা করে, সেই সমস্যার সমাধান কি আছে? আমরা সবাই কিন্তু আমরা একটা শ্লোক উচ্চারণ করে নেই। দ্বিতীয় অধ্যায় 62 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 62 নম্বর শ্লোক। তো আমরা এখন কি মেরামত করতে চাইছি? আমাদের মন বুদ্ধি এবং অহংকারকে। আমরা দেহ মেরামত করার জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু মন যদি ডিস্টার্ব হয় তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, সুইসাইড করবে।
বুঝতে পারলেন? দেহ ডিস্টার্ব হলে পরে সহজে মরবে না। যদি কারো জ্বর হয় সঙ্গে সঙ্গে মরবে না, ওষুধ খেলে সেরে যাবে। যদি কারো মাথা যন্ত্রণা করে মরে যাবে না, কিছু সময় কষ্ট পেতে থাকবে, কিন্তু মারা যাবে না। যদি কারো পেটের প্রবলেম হয় তো সে মারা যাবে না, কি হবে? সে কিছু সময় পরে ওষুধ খেলে সেরে যাবে। কিন্তু যদি কারো মনের ডিস্টার্ব হয় তাহলে সে মারা যেতে পারে, পাগল হয়ে যেতে পারে, তাই না? তো ভগবান এই কথাই এই শ্লোকের মাধ্যমে বলছে যে আমাদের কেন ধর্ম করা উচিত। যদি কেউ মৃত্যু পথযাত্রী হয়ে যায়, ইয়াং ছেলে, ইয়াং মেয়ে, মানে যুবক যুবতী, তার কি সমস্যা হলো, তার শরীর ভালো আছে, জ্বর নেই, মাথা যন্ত্রণা নেই, কোনো প্রবলেম নেই, কিন্তু সুইসাইড করছে, কেন করছে? কিসের সমস্যা সেটা? মনের সমস্যা, মন, বুদ্ধি আর অহংকারের সমস্যা। এই তিনটে জিনিসের সমস্যার জন্য তারা সুইসাইড করে। আর এই জন্যই আমাদেরকে ধর্ম করতে হয়, এই কারণে আমাদেরকে ধর্ম করতে হয়। কিন্তু বর্তমান অবস্থায় আমরা কি দেখতে পাই? ধর্ম করলেও মন, বুদ্ধি, অহংকার আমাদের ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা ধর্মটা যথার্থভাবে করছি না। যে রোগের যে ওষুধ খেতে হয় সেই ওষুধ আমরা খাচ্ছি না। আমাদের যে পেটের ব্যথা হয় আর আমরা যদি মাথা যন্ত্রণার ওষুধ খাই, সারবে কখনো? সারবে? সারবে না। তাই জন্য মন, বুদ্ধি, অহংকারকে আমরা কিভাবে মেরামত করব, ভগবান এই শ্লোকে সেই বিষয়ে বলছে যে মন কিভাবে আমাদের বিপদগ্রস্ত করে, তাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করবো সেটা আলোচনা করব। তো সবাই আমার সঙ্গে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃতম নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং কरोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रशत देश तारिणे। तो सबाई बोलून, श्रीमद् भगवद गीता यथायथ द्वितीय अध्याय सांख्य योग श्लोक नम्बर 62 बोलून। ध्यायते विषयान् पुंसः संगस्तेषु उपजायते संगात् संजायते काम कामात् क्रोध अभिजायते। ध्यायते विषयान् पुंसः संगस्तेषु उपजायते संगत् संजायते कामः कामात् क्रोधोऽभिजायते। ध्यायते विषयान् पुंसः संगस्तेषु उपजायते संगत् संजायते कामः कामात् क्रोधोऽभिजायते। तो অনুবাদ বলুন। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে
আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। পরের শ্লোকটাও আমরা আলোচনা করব, মানে যাবো, কারণ এই দুটো শ্লোক একসঙ্গে রয়েছে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে সম্মোহের উদয় হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতে অন্ধকূপে অধঃপতিত হয়। এই দুটো শ্লোক খুব গুরুত্বপূর্ণ। আমাদের মন আমাদেরকে কিভাবে বিপদগ্রস্ত করে, ভগবান স্পষ্টভাবে বলছেন যে ইন্দ্রিয়ের বিষয়সমূহের চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্ম হয়। ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি? ইন্দ্রিয়ের বিষয় কি কি রয়েছে, কে বলতে পারবেন? বিষয় কি? রস, গন্ধ, স্পর্শ। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এটা হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়, অর্থাৎ ইন্দ্রিয়ের খাবার। একদম পুরো বাংলা কথা হচ্ছে ইন্দ্রিয়গুলোর খাবার হচ্ছে এইগুলো। কি কি? রূপ, রূপ কিসের বিষয়? কোন কোন ইন্দ্রিয়ের বিষয়? চক্ষু। চোখ কি চায়? শুধু সবসময় ভালো ভালো রসগোল্লা কি চায়? হ্যাঁ, রূপ চায়। চোখের বিষয় হচ্ছে রূপ, ওকে আর অন্য কিছু দিলেও খুশি হবে না। আপনি যদি খুব সুন্দর সুন্দর রসগোল্লা দেন চোখে, দেখো, ও খুশি হবে। কিন্তু ওকে যদি খুব সুন্দর ফুল দেখাবেন খুশি হবে, খুব সুন্দর সিনেমা দেখাবেন খুশি হবে, খুব যত সুন্দর রূপ দেখাবেন খুশি হবে, ঠিক নয়? আর রূপ, রস কার বিষয় হবে? কোন ইন্দ্রিয়? রস মানে টেস্ট। হ্যাঁ, কোন ইন্দ্রিয়? জিহ্বা। জিহ্বার বিষয়টি কি? রস। অর্থাৎ ফুচকা খাবো, মিষ্টি খাবো, ঝালমুড়ি খাবো, সবসময় জিহ্বা এটা চায়, অন্য কেউ চায় না। কান চাইবে না যে আমাকে একটু ঝালমুড়ি দাও, চোখও চাইবে না, কে চাইবে? জিহ্বা। রস হলো রূপ, রস। শব্দ, শব্দ কোন ইন্দ্রিয়ের বিষয়? কান, কর্ণ ইন্দ্রিয়। কানকে খুব সুন্দর গান শোনান, মিষ্টি কথা বলুন, তাহলে কান খুব খুশি হবে, তাই না? কানকে যাই দেবেন না কেন অন্য বিষয়গুলো, কান খুশি হবে না। কর্ণ, নাসিকা, নাকের কি বিষয়? গন্ধ। নাককে খুব সুন্দর গন্ধ দিন, নাক খুব খুশি হবে। নাক অন্য কিছু দিলে সে খুশি হবে না। আর গন্ধ। স্পর্শ, স্পর্শ কার বিষয়? ত্বকের বিষয়। ত্বককে খুব নরমালি একটা সিচুয়েশন করে দিন, তো ত্বক খুব মানে আনন্দ পাবে। আর নর্মাল মানে নর্মাল প্রকৃতি, মানে না গরম না ঠান্ডা, তাই না? না গরম না ঠান্ডা থাকলে সে খুব খুশি হবে। খুব গরম দেবেন তাও ত্বক খুশি হবে না, খুব ঠান্ডা দিলেও খুশি হবে না। এখন বলছে যে এই ইন্দ্রিয়ের বিষয় সমূহ চিন্তা করতে করতে তার প্রতি আসক্তি জন্ম হয়। কিভাবে সুইসাইড করে মানুষ? যে ইন্দ্রিয়ের বিষয় কি? ধরুন একটা ছেলে একটা মেয়েকে দেখা হয়েছে কোথায়? বাসের মধ্যে। সেই ছেলেটার সঙ্গে মেয়েটার কোনোদিন পরিচয় হয়নি, কোনোদিন দেখেনি আগে, কিন্তু বাসের মধ্যে কে দেখলো প্রথমে ছেলেটাকে বা মেয়েটাকে? চোখ। কি দেখলো? বাহ, খুব সুন্দর ছেলে বা মেয়েটা। তখন তার প্রতি কি হয়ে গেল? প্রথমেই আকর্ষণ হবে না, হবে যখন তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে আকর্ষণ হবে না। একবার তাকালে তো হবেই না, যখন বারবার তাকাবে তখন সেই রূপটার চিন্তা আসবে মনের মধ্যে, চিন্তা হতে হতে তার প্রতি আসক্তি আসবে। এরপর তার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, যা হয়, আর শেষে কি হয়? মৃত্যু পর্যন্ত হয়ে যায়। ওই ছেলেরা যদি চিন্তা করতে হতো, তাই না? আর একটা উদাহরণ দিই, এটা একটু কেমন লাগছে, সব বয়স্ক আছে, ইয়াং আছে, এগুলো আমাদের ছাত্র সমাজে
আলোচনা করা হতো ছাত্রদের মধ্যে, যেহেতু এখানে ছাত্র নেই বেশি। তো এটা কেমন, ধরুন আপনার আম খেতে খুব ইচ্ছা হচ্ছে, আম, আমের টেস্ট আপনার ঠিক জানা আছে। তা আম খাওয়ার কে চাইছে আপনাকে, কোন কোন ইন্দ্রিয় চাইছে আম খেতে? জিভা চাইছে। জিভা চাইছে আম খুব টেস্টফুল, কিন্তু আম কোথাও পাওয়া যাচ্ছে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ দেখছেন যে একটা গাছে আম রয়েছে, এবং গাছটা অনেক নিচু, মানে আপনি হাত দিলেই পেয়েও যাবে, এবং সেই আমগুলো কি আছে, পাকা একদম। এখন আপনি সব সময় যদি আমের চিন্তা করতে থাকেন, তখন আমের প্রতি আপনার আসক্তি আসবে। আমটা পেলে ভালো হতো, আর আম কতদিন পাওয়া যাচ্ছে না, আর হঠাৎ আপনার সামনে পেয়ে গেছেন, তাহলে আম খেতে খেতে চাইবেন। খেতে চাইলে কি হতে পারে, ওখানে তো লোক নেই, আপনার কাছে হয়তো টাকাও নেই, তখন কি করতে হবে, চুরি করতে হবে। বুঝেছি, ঠিক আছে। এই যে আমার শালা কতক্ষণ যে আসছে, কত দূর আছে, ফোন করে না আসে তো। তো এরকম যখন সে চুরি করবে, তখন তার ফল কে পাবে? সেই পাবে। আসতে বলুন, এই ঠিকানাটা দিন, ঠিকানাটা দিবেন, ঠিক আছে? ভাগ্নের কাছে দিয়ে দেন না। ওই যে এখানে আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, তো এইভাবে বিষয়ে চিন্তা করতে করতে মানুষ কি হয়, তার প্রতি আসক্ত জন্ম নেয়। আসক্তি থেকে সম্মোহ জন্ম, কাম, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়। কাম মানে কি? কাম মানে হচ্ছে ইচ্ছা, ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা। আপনি আমটাকে দেখছেন, দেখে দেখে কি ইচ্ছা হবে, যে আমি খাবো, তাই নয়? যত দেখবেন তত খাওয়ার ইচ্ছা হবে। তো এখানে ভগবান এই কথা বলছে, আসক্তি কাম উৎপন্ন হবে, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধটা কখন হবে দেখুন, কামের অতৃপ্তিতে ক্রোধ উৎপন্ন হবে। এবার আপনি দেখছেন যে আমটা রয়েছে, কত সুন্দর আম রয়েছে, তো চারদিকে তাকিয়ে দেখছেন কেউ নেই, কিন্তু হঠাৎ আপনার একজন পরিচিত ভালো লোক, তার সঙ্গে কোনো আপনার মানে সম্পর্ক ভালো, আপনি ভাবছেন যে কেউ যখন নেই, আমি এই আমটা পারবো, পেরে খাবো। হঠাৎ দেখা গেলো সেই লোকটা এসে গেল, এখন আপনার কি কি হবে? ক্রোধ আগেই হবে না, কেমন আছে, ভালো আছি। এবার সে যতক্ষণ আমরা মানে ভাবছেন যে তাড়াতাড়ি চলে গেলে আমি আমটা পেরে খাবো, কিন্তু দেখা যাচ্ছে সে যাচ্ছে না, এই কেমন আছেন, বাড়ির সবাইকে কেমন আছে, এ আছে আছে, শুধু কথা বাড়াতে থাকছে। তখন কি হবে, একটা সময় আপনার ক্রোধ উৎপন্ন হবে না? এটা আপনার ইন্দ্রিয় অতৃপ্তির ফলে ক্রোধের উৎপন্ন হচ্ছে, ক্রোধের উৎপন্ন হচ্ছে। ঠিক ছেলে মেয়েদের ক্ষেত্রে সেম এইরকম, যে ছেলে বা মেয়েটাকে দেখছে, আসক্তি হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে দেখা করার দেখা গেল প্ল্যান হচ্ছে, কিন্তু এমন সময় কেউ না কেউ বাধা সৃষ্টি হচ্ছে, তখন কি হবে, ক্রোধ উৎপন্ন হবে। সেইখানে এইখানে বলছে, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ উদয় হয়। তবে ক্রোধকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে সম্মোহ মানে মোহিত হয়ে যেতে হবে। তারপরে স্মৃতি বিভ্রম হয়ে যাবে, একটা সময় কি হবে, মনে রাখতে পারবে না কিছু, স্মৃতি বিভ্রম হবে। হ্যাঁ, মোহগ্রস্ত হয়, মানে ক্রোধের প্রতি। তো তখন কি হবে, স্মৃতি বিভ্রম হবে। দেখবেন অত্যাধিক যদি চিন্তা থাকে, ওহো আমার বাড়িতে টিভি নেই, আগের কথা হচ্ছে, এখন তো টিভি সবার আছে, আমার মোবাইল নেই, মোবাইল নেই, কেউ মোবাইলের চিন্তা করছে, কি মোবাইলের চিন্তা করছে, করতে করতে আমার মোবাইল নেই, সবার মোবাইল আছে, আমার মোবাইল নেই, সবার মোবাইল আছে, এই চিন্তা আস্তে আস্তে কি হবে, ভুলে যেতে থাকবে, তাই নয় কি? তখন কিছু একটা করতে দিলে, আমাদের সদানন্দ প্রভু এসছে, সদানন্দ প্রভুকে রাধা মাধবের কোথায় মাল্য বিবরণ করে নিচ্ছে, সুমন সবাই গুরুধ্বনি। তো এইভাবে কি হয়, তারপরে কি স্মৃতি বিভ্রম হবে, সব মনে রাখতে পারবে না, তারপরে বুদ্ধি নাশ হয়ে যাবে, তার বুদ্ধি নষ্ট হয়ে যাবে, বুদ্ধি নাশ, তারপরে কি হয়ে যাবে, তারপরে সুইসাইড করবে, বুঝতে পারেন? এখন
এখন বুঝতে পারেন সেই সময় বুদ্ধি না, যখন বুদ্ধি কিছু কাজ করে না তখন সুইসাইড করে সবাই। তো সুইসাইড তখন করে। এবার দেখুন কিভাবে এটাকে মেরামত করা যাবে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো চৈতন্য মহাপ্রভু বলছেন, সবাই বলুন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেহেতু আমাদের যেহেতু লেটে শুরু হয়েছে, এই জন্য আমরা বেশি সময় নেব না। এখন যদি কেউ মৃত্যু পথযাত্রী হয়ে যায়, এমন যদি কারোর দেখা যায় যে বুদ্ধি নাশ হয়ে গেছে, এখন সর্বনাশের সময় এসছে, তার বুদ্ধি কাজ করছে না। যার সুইসাইড মাইন্ড থাকে তার বুদ্ধি কাজ করে না, করে হঠাৎ করে আজকে শান্তিপুরে একটা ট্রেনে কাটা পড়েছে, মানে আমি খবর দেখলাম। তো কি হয়েছে, সে সেই ট্রেন লাইনের পাশে গেছে কিন্তু তার বুদ্ধি হচ্ছে না যে আমি, তাহলে কি হয়েছে, তার অত্যাধিক মানে ইন্দ্রিয় বিষয়ে আসক্তির ফলে এই বুদ্ধি নাশ হয়েছে। এখন এরকম একটা ঘটনা ঘটেছে যে কিভাবে এইখান থেকে উদ্ধার পাওয়া যায়। উদাহরণ রয়েছে, উদাহরণটা কি রয়েছে, একজন একসময় বিবাহ হয়েছিল, আজকে আমরা বিবাহ বার্ষিকীতে এসেছি সবাই, একজনের বিবাহ হয়েছে। তো বিবাহ হওয়ার পরে দুইজনের মধ্যে বিবাহ যখন হয়ে যায়, তো অনেক কিছু আমি তো বলছি না, প্রথমে চন্দ্রমুখী, তারপর সূর্যমুখী, তারপরে জ্বালামুখী, এগুলো আমি বলছি না এখনই। তো বিবাহের আগে তো দেখাশোনা হয় যে কত সুন্দর দুইজনের কি সুন্দর মিল, বা এখন শুধু বিবাহ হওয়ার অপেক্ষা ছিল। বিবাহ যখন হয়ে যায়, হয়ে যাওয়ার পরে এত পরিমাণে অশান্তি হয়েছে বলার মতো না, এত অশান্তি হয়েছে। তো অশান্তি হওয়ার ফলে স্ত্রী কি করেছে, রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছে। আর সেই যে মানে স্বামীটা বাড়িতে রয়েছে, তো স্বামীটা এমন তার বুদ্ধি নাশ হয়ে গেছে যে এই জীবন আর রাখবো না, কি করব, এই জীবন রাখবো না, তার বুদ্ধি নাশ হয়ে গেছে। কেন, এর আগে এত সে চিন্তা করতো তার স্ত্রীর কথা, চিন্তা করতে করতে তার প্রতি আসক্তি ছিল, এখন সে যখন চলে গেল বাড়ি থেকে, তখন তার বুদ্ধি নষ্ট হয়ে গেল। তখন সে চিন্তা করছে আমি আর এই জীবন রাখবো না। তো যখন আমি এই জীবন রাখবো না, সে কি তাহলে কি করছে, সে এখন সুইসাইড করতে চাইছে, কি গলায় দড়ি দিতে চাইছে। গলায় দড়ি দেওয়ার সময় কি করেছে, ফ্যানের কাছে উঠেছে, ওঠার পর সে একটু ভাবছে যে এই জীবন আর রাখবো না। যাই হোক, সবকিছু তো দেখা হয়ে গেছে, হঠাৎ একটা বাক্স দেখতে পেরেছে, এরকম গীতা দেখতে পেয়েছে, মানে কেউ হয়তো কি করেছে, কাগজে মুড়িয়ে কেউ গীতা গিফট করেছিল তাকে বিয়েতে, গীতা গিফট করেছে। আর এই যে আগেকার দিন আমাদের সেই ঘরগুলোতে এইভাবেই থাকতো, কি বাংকার থাকতো না চার সাইডে ভেতর দিকটা, আর আমাদের সমস্ত জিনিসগুলো ওর উপরে রেখে দেওয়া হতো। তো গিফট গুলো নিয়ে সব উপরে রেখেছিল, আর সেই উপর থেকে এই গীতার এটা দেখতে পেয়েছে। সে দেখি ভাবছে আরে এটা কি জিনিস, সব গিফট তো দেখা হয়েছে, এই গিফটটা তো দেখা হয়নি, আমি তো এই গিফটটা দেখি। তখন সে ওখান থেকে নেমেছে, দেখে তারপরে সে সুইসাইড করবে। তখন খুলে দেখছে এরকম শ্রীমদ ভগবত গীতা, মানে ইসকনেরই গীতা। দেখার পর সে হচ্ছে দেখি কি আছে, তো পড়া শুরু করেছে। পড়া শুরু করতে 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 তার ওই সুইসাইডের কথাই ভুলে গেছে। বুঝতে পারছেন? তো মনটাকে কে মেরামত করে, কে, ধর্ম। ধর্মের দ্বারা আমরা মন মেরামত করতে পারি। কিন্তু সেই ধর্ম যদি আমাদের ঠিক মতো না হবে, অধর্ম হবে, তাহলে আমরা কি করে মন মেরামত করব? তারপরে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন যে তিনি, চৈতন্য মহাপ্রভু এসে বলেন কলিযুগ ধর্ম হয় নাম ও সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম করলে নাই হয় পায়। চৈতন্য মহাপ্রভু বলছেন এই কলিযুগে যদি কেউ ধর্ম করতে চায় তাহলে তাকে হরিনাম করতে হবে। যদি কেউ হরিনাম না করবে তাহলে তার কোনো ধর্ম হচ্ছে না। তাই জন্য কি সবাইকে হরিনাম করতে বলছে, এটা কি শাস্ত্রে রয়েছে।
যদি হরি নাম করবে তবেই তার ধর্মের যে কাজ সেই কাজটা হবে, আর না হলে হবে না। ধর্মের কি কাজ ওগুলো পরে দেখতে পারবেন সময়, সবার জন্যই করা হচ্ছে, দেখার জন্য রেডি হোক। আর এগুলো আগে করা উচিত ছিল, তো বুঝতে পারলেন। এই জন্যে যদি কেউ হরি নাম করে, কেউ ধরুন আমি বলছি ধর্ম সাধারণত কি কি কারণে করা হয়? ধর্ম করা হয় হচ্ছে ছেলের পরীক্ষাতে পাশ করবে না বা ফার্স্ট হওয়ার জন্য কি কি পুজো করে? কি পুজো করে? সরস্বতী পুজো করে। ধন সম্পদের জন্য কি পুজো করে? লক্ষ্মী পুজো করে। শক্তির জন্য কি পুজো করে? কালী পুজো করে। এইগুলোর জন্য তাই করে। তো এখন এই কলিযুগে যদি একটা নয় হাজারটা সরস্বতী পুজো করবে, তবু কোনো কাজ হবে না। একটা নয় হাজারটা লক্ষ্মী পুজো করলেও কোনো কাজ হবে না। কিন্তু যদি আপনার ধন সম্পদ প্রয়োজন হয়, যদি আপনার শক্তির প্রয়োজন হয়, যদি আপনার বিদ্যার প্রয়োজন হয়, শুধুমাত্র হরিনাম করলেই এগুলো আপনার হবে। এই কলিযুগে হচ্ছে এটাই নিয়ম। অনেকে মনে করতে পারে যে এই প্রভু এইরকম কথা বলছে, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। না হলে বিদ্যা যদি সরস্বতী পূজা করলেই আসতো, তাহলে যারা মুসলিম বা আব্দুল কালাম, সে কি কোনোদিন সরস্বতী পুজো করেছিল? সে এত বড় বিজ্ঞানী কি করে হলো? মুসলিমরা তো কোনো পূজাই করে না। তাদের মধ্যে ধনী রয়েছে না? সালমান খান, হ্যাঁ, তাদের তো, হ্যাঁ, শাহরুখ খান, সালমান খান, এরা তো কোনো পুজো করেনি। কেন এত ধনী হয়ে গেল? কেন? তাদের তো হওয়ার কথা নয়। তাই জন্য এই কলিযুগে যে সমস্ত কিছু আমরা করছি সেগুলো ঠিক নয়। কলিযুগে যদি আপনি চান ধন সম্পদ, আপনি যদি বিদ্যা চান, আপনি যদি শক্তি চান, সুরক্ষা চান, সুরক্ষার জন্য আমরা কি বাঁধি এখানে? সেই লাল সুতা কিসে? বিপদ তারিণী। কোনো কাজ হয় না কিন্তু এতে। শুধু আপনি হরিনাম করুন। আপনি একটু দেখুন যে যারা হরিনাম করছে তারা সবাই কিন্তু, আমরা যা পাচ্ছি না তারা তাই পাচ্ছে না। যারা হরিনাম করছে, মায়াপুরে আমরা কি দেখতে পাই? মায়াপুরে ভক্তরা হরিনাম করছে, আর তাদের টাকার অভাব নেই, অর্থের অভাব নেই। তারা আমাদের মতো রাত জেগে মার্কেট করছে না, তারা আমাদের মতো দিন রাত 24 ঘন্টায় কাজ করছে না, কিন্তু তাদের অর্থের অভাব হচ্ছে না। কেন হচ্ছে না এটা? কারণ তারা কি করছে? হরিনাম করছে। তাদের মধ্যে এত শিক্ষিত ব্যক্তি আছে, আমাদের গৌর গোপাল দাস সবাই চেনেন, হ্যাঁ, সে শুধু ইসকনের নয়, সারা বিশ্বে সবাই জানে গৌর গোপাল দাস কেমন শিক্ষিত, বুঝতে পারছেন? এরা কি করে হয়েছে এগুলো? হরিনাম করার ফলে। তাই যদি আপনি, আপনার যদি মনে কোনো বাসনা থাকে এই কলিযুগের জন্য, তাহলে আপনি শুধু হরিনাম করুন। এই হরিনাম করলে এই সমস্ত বাসনা আপনার পূর্ণ হবে। আর যদি হরিনাম না করবেন, তাহলে কোনো বাসনা পূর্ণ হবে না। আপনার যা কর্মফল আছে তাই পাবেন। আপনার যদি দুঃখ থাকে তো দুঃখ পাবেন, সুখ থাকলে সুখ পাবেন। কিন্তু যদি হরিনাম করবেন, তাহলে সুখের পরিমাণটা বাড়বে, দুঃখের পরিমাণটা কমবে। আমরা কে না চাইবো সেটা? তাই জন্যে আজ আমরা চৈতন্য মহাপ্রভুর নির্দেশিত এই পন্থা নামহট্ট সংঘ সমস্ত গ্রামে গঞ্জে এরকম করা হচ্ছে। কেন করা হচ্ছে? মানুষকে সুখী জীবন যাপন দেবার জন্য। দেখুন ভক্তদের জীবন, ভক্তদের বাড়িগুলো কি ধরনের পরিবেশটা থাকে না? তাহলে কি কারণে সবকিছু ছেড়ে দিচ্ছে? আমরা কাউকে ছাড়তে বলি না কোনো কিছু, তারপরে তাদের সব ছেড়ে দিচ্ছে, দিয়ে ভক্ত হয়ে যাচ্ছে। কেন? এটা মনের বিষয়। আমরা যখন কেউ নেশা করি, তো নেশায় তো আমাদের পেট ভরে না, ভরে পেট? তারপরে নেশা কেন ছাড়তে পারি না? সবকিছু যে মনের বিষয়। কিন্তু এই মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তাহলে আমরা আমাদের এইগুলো ছেড়ে চলে যাবে। তাই জন্য আমরা দেখতে পাই যে সমস্ত ভক্তরা কি করতো, নেশা করতো, তারা কিন্তু নেশা ছেড়ে দিয়েছে। কিন্তু যারা হরিনাম করে না, সেই ব্যক্তিরা হাজার চেষ্টা করলে নেশা ছাড়তে পারছে না। কারণ কি? তারা হরিনাম করছে না। কারণ হরিনামকে বলা হয়েছে হরিনাম মহামন্ত্র। যদি হরিনাম মহামন্ত্র
আমরা জপ করব, তাহলে আমাদের মনে যে টান, মনকে যে আবদ্ধ হয়ে আছে বিষয়ের, সেই বিষয়টি মনকে উদ্ধার করবে। সেই বিষয়ে মনকে উদ্ধার করবে, তখন সে কি করবে, এই সমস্ত কিছু ছাড়তে তার সোজা মানে সহজ হবে। এই জন্য সবাইকে অনুরোধ, আপনারা অন্তত, আমরা অনেকবার বলেছি, পুনরায় আবার বলছি, যেহেতু আসলে আলোচনা একটা টপিকটা খুব ভালো ছিল, কিন্তু সময় কম জন্য আমরা সেভাবে আলোচনায় যেতে পারলাম না। শুধু একটা অনুরোধ করতে চাই যে আপনারা নাম হট্টের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকুন। আপনাকে কিছু করার দরকার নেই, সপ্তাহে একটা দিন করে ভগবানের নাম করবেন। এ তো অন্য কিছু করছি না, আমরা রাজনীতি করছি না, আমরা কোনো আড্ডা দিচ্ছি না, এখানে শুধু ভগবানের নাম। একবার নাম করে দেখুন, এই হরিনামের ওষুধ একবার খেয়ে দেখুন, 1 মাস বা 2 মাস খান, তারপরে নিজেই বুঝতে পারবেন এইটাকে আর আপনি ছাড়তে পারবেন না। অনেক কিছু করেছেন ছেড়েছেন, অনেক কিছু করেছেন ছেড়েছেন, কিন্তু এটাকে আর আপনি ছাড়তে পারবেন না। আপনার মনে হবে যে অনেক আগে যদি আবার এটা করতাম অনেক ভালো হতো। এই জন্য সবাইকে অনুরোধ, সবাই হরি নাম হট্ট করুন। নাম হট্ট করলেই এই হরিনাম আপনি করতে পারবেন, না হলে হরিনাম করতে পারবেন না। আমরা অনেক সাধুরা রয়েছি, সব করি কিন্তু হরিনাম করি না। মহাপ্রভু দিয়ে গেছে, হরিনাম করি না। যারা আমরা নিজেকে বলি সাধু, কিন্তু হরিনাম করার নিয়ম হচ্ছে চৈতন্য মহাপ্রভু নির্দেশিত পন্থায় আমাদের হরিনাম করতে হবে। চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছে যে পন্থায়, যে ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। অনেকে হরিনাম করে, মালায় জপ করে না। সর্বক্ষণ বলে যে আমরা মালায় কেন জপ করবো, ভগবানকে ছোট করব নাকি? মালায় জপ করবো কেন, সারাদিন জপ করবো। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন যে সারাদিন জপ করবে, তুমি করতে পারো, কিন্তু তোমাকে সংখ্যাপূর্বক হরিনাম জপ করতে হবে। সারাদিন যদি আমরা গুণে না জপ করব, তো আমাদের একজন প্রভু বলছিলেন যে হরিনামকে যদি আমরা গুরুত্ব দেব, তাহলে আমাদের কি করতে হবে, হরিনামকে মূল্য দিতে হবে। আমরা সবচেয়ে দামি জিনিসটা কি করে নেই, যদি আমাদের কাছে খুব দামি জিনিস হয় তাহলে কি করে নেই, আমরা কি করি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে কিছু লটারি দেওয়া হলো, লটারির কাগজ, যেটা কালকে ডেট চলে গেছে, আপনি কি করবেন, নিয়ে নেবেন, ঠিক আছে, যাও ওখানে ফেলে দাও, তাই না? কিন্তু আপনাকে কিছু টাকা দিলে আপনি কি করে নেবেন? হ্যাঁ, গুনে নেবেন। তাহলে মূল্যটা কোনটার বেশি? তাই জন্য আপনি গুনে নিচ্ছেন। আপনি কোনটাকে বেশি মূল্য দিচ্ছেন? টাকাকে। তাই জন্য আপনি গুনে নিচ্ছেন। তাহলে আপনি হরিনাম কেন গুনে নেবেন না? হরিনাম সবচেয়ে মূল্যবান। যদি আপনি হরিনামকে গুনে না নেবেন, তাহলে হরিনামের কোনোদিন আপনি কাজ পাবেন না। হরিনামকে গুনে আপনি প্রতিদিন 108 বার করুন, সারাদিন অনেক করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু গুনে অন্তত প্রতিদিন 108 বার করুন। তাহলেই ভগবান বুঝবে যে হ্যাঁ, আমার নামের মূল্য দিচ্ছে। অনেকে বলে যে অজপা নাম জপ করি আমরা। আমি প্রশ্ন করেছিলাম একজন, অজপা নাম জপ করি, অজপা নাম মানে কি বলেন তো? সারাদিন শুধু জপ করে যাও, জপ করে যাও, কিন্তু মুখে তারা জপ করে না, কিন্তু তারা আবার বলে মনে মনে আমরা জপ করি সারাক্ষণ। প্রভুপাদ থেকে এরকম একজন বলেছিল যে আর আপনারা ওইরকম জপ করেন, আমরা জপ করি মনে মনে সবসময়। তখন প্রভুপাদ ঠিক খাবার সময়, যখন দুপুরে খাওয়ার সময় আসে, বলে ওনাকে খাবার দেবেন না, উনি মনে মনে খাক। তো মনে মনে যদি না খেতে পারবে, তাহলে মনে মনে জপ হবে? এই জন্য অনেকে ভাবে যে আমরা বাড়িতে তো জপ করি, কিন্তু ওই রকম জপ হলে হবে না। আমি প্রথমে বলছি, ওষুধ খাওয়ার মতো ধর্ম করতে হয়। ধর্ম একটা নিয়মের মতো করতে হয়। আমরা এখনো যারা মানে হিন্দু বাঙালি আছি বা যেই থাকি না কেন, এখনো আমরা ধর্ম করি, কিভাবে ভগবানকে পূজা করতে হয় তাই জানি না। আমরা এখনো ধর্ম করি কিভাবে ঘন্টা বাজা মানে শঙ্খ ফু দেই, কতবার শঙ্খ ফু দিতে হয় তাই জানি না। শঙ্খ ফু যদি একটু বেশি হয়ে যায় তাহলে ক্ষতি হবে, বুঝতে পারলেন তো? যদি শঙ্খ ফু একবার বেশি হয়ে যাবে তাহলে ক্ষতি হবে, কারণ এখানে সব ওষুধ এসে যাবে। হ্যাঁ, 4 বার হচ্ছে ওষুধ। হ্যাঁ
হ্যাঁ, হতে পারে সেটা। তো যাই হোক, আমরা কিভাবে প্রদীপ দেখাতে হয় সেটা আমরা জানি না, কিভাবে কতবার শঙ্খ বাজাতে হয় জানি না, এত কিছু জানি না, তারপরে আমরা মনে করি আমরা তো ধর্ম করি। আমাদের এখানে শিক্ষা দেয় এইভাবে কিভাবে ধর্ম করতে হয়, এটা আলাদা কিছু নয়। ভোগ লাগানো হয়ে গেছে? এখনো আসেনি। এই জন্যে সবাইকে অনুরোধ, আপনারা যা করবেন, তাহলে যেহেতু আসছে না, তাহলে আমরা একটু মানে তাৎপর্যটা পড়ি, ঠিক আছে? আমরা প্রথম শ্লোকের তাৎপর্য পড়ব। যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড় বাসনার উদয় হয়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার, তাই সেগুলিকে যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, তাহলে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য তারা চেষ্টা করে। তো ইন্দ্রিয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে বলছে? যে ইন্দ্রিয় সবসময় বিষয় সময়ের প্রতি আকৃষ্ট, জড় বিষয়ের প্রতি। কিন্তু যদি ইন্দ্রিয়গুলোকে চিন্ময় বিষয়ের প্রতি আমরা আসক্তি করতে পারবো, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। যেমন চোখ দিয়ে কি দেখতে পাই আমরা? সুন্দর জিনিসগুলো দেখতে পাই। এই চোখ দিয়ে সবসময় আমরা ভালো কিছু দেখার জন্য ছুটে যাই, কিন্তু এই চোখ দিয়ে কি করতে হবে? ভগবানকে দেখতে হবে। জিভা দিয়ে আমরা কি খেতে চাই? জিভায় সবসময় ফুচকা খেতে চাই, সবসময় ঝালমুড়ি খেতে চাই। কিন্তু যদি ইন্দ্রিয়কে এইভাবে আমরা খেতে দেবো, তো ধীরে ধীরে অন্য কিছু খেতে চাইবে, তাই না? দেখবেন নেশা, যেমন নেশা কি করে? বিড়ি প্রথমে খায়। আমরা তো ছোটবেলায় দেখেছি যে সেই পাটকাঠিতে বিড়ি খাওয়া হতো, ছোটবেলায় পাটকাঠি। তার মানে কি? রিহার্সাল দেওয়া হচ্ছে বিড়ি খাওয়ার। সেই সময় যদি কেউ বাধা দেবে, তাহলে তার আর কিছু হবে না। এবার সে বিড়ি খাচ্ছে পাটকাঠি দিয়ে, এবার ভাবছে বাহ, পাটকাঠিতে খাচ্ছি, একটু সত্যির বিড়ি থেকে আর একটা জিনিস ছিল, লাউ। লাউ এর হচ্ছে শুকনো, সে কাণ্ড কেটে একদম বিড়ির মতো ধোঁয়া হয় সেইটা থেকে। এরপরে অরিজিনাল বিড়ি, তারপরে বিড়ি থেকে কি হবে? সিগারেট। সিগারেট থেকে কি হবে? গাঁজা। খেয়েছে নাকি? পরপর বলে যাচ্ছ। তো তারপরে মদ। এখানে বলছে যে আমরা ইন্দ্রিয়কে যদি ইন্দ্রিয় বিষয় দেবো, সে আরো পেতে চাইবে, আরো পেতে চাইবে। ওকে স্টপ করে দিয়ে কি করতে হবে? ভগবানের প্রসাদ খাওয়া। যদি ভগবানের প্রসাদ খাবে, তাহলে আপনার ইন্দ্রিয় আর অন্য কিছু খেতে চাইবে না। তাই জন্য আমরা কি দেখতে পাই? এই ভক্তগুলো সবাই কিন্তু নেশা করতো, সবাই, কিন্তু আজকাল কেউ আর নেশা করে না। অন্যরা নেশা ছাড়ানোর জন্য লাখ লাখ টাকা খরচা করে নেশা মুক্তি কেন্দ্রে যায়, আর নেশা মুক্ত কেন্দ্রে ট্যাবলেট দিয়ে দেয় তাকে। ট্যাবলেট দিয়ে দেয় কেন? ওই ট্যাবলেটের নেশা করো এখন, অন্য নেশা সব ছেড়ে যাবে, ট্যাবলেটের নেশা হবে। অর্থাৎ আপনারা মনে করতে পারেন যে নেশা মুক্তি কেন্দ্রে গেলে মনে হয় মদ ছেড়ে দেবে, আর ওটা মদ ছাড়বে না, মদটাকে আর ভালো লাগবে না তার। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট যার নেশা ছাড়াতে হবে, ওগুলোকে আর ভালো লাগবে না। ওকে এমন নেশা দিয়ে দিয়েছে, ওইটাই এখন ওর ভালো লাগবে। সেটাও নেশাই না? কিন্তু কত সুন্দর, বিনা পয়সায় শুধু নাম হট্টে আসবে প্রতি সপ্তাহে, এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবে, 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাসের মধ্যে নেশা ছেড়ে চলে যাবে। কেন? এই নাম হট্টের মধ্যে সে ভগবানের প্রসাদ খাচ্ছে। তাহলে ইন্দ্রিয় যখন প্রসাদ খাবে, তখন আর অন্যদিকে ছুটবে না। এখানে সেই কথাই বলছেন যে তাই সেগুলি যদি ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত করা না হয়, তাহলে অবশ্যই জাগতিক কার্যকলাপে লিপ্ত হবার জন্য তারা চেষ্টা করবে। তাই জন্য এখানে সবাই আমরা নাচ করি, কীর্তন করি, এর ফলে মনটা আমাদের এখানে থাকে, মন অন্যখানে যায় না। আর না হলে কি হবে? আজ আমাদের ভক্তদেরকে নিয়ে যান দুর্গাপুজোর ভাসানে, নিয়ে যান, কেউ নাচ করবে না, দেখবেন একটাও নাচ করবে না। অন্যরা নাচ করবে। কেন? কেন অন্যরা নাচ করবে কালী পুজোর ভাসানে গিয়ে? কারণ তারা আনন্দ পায় না। আরে ভক্তরা প্রতি সপ্তাহে আনন্দ পায়, এই জন্য ওই আখান তার আনন্দ ভালো লাগে না। তাই সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে করলেই আমরা অতি সহজেই জড়জাগতিক যে বিষয় সেগুলোকে ত্যাগ করতে পারবো। কারোর যাওয়ার প্রয়োজন হয় না ওই দুর্গাপুজোর ভাসানে, মানে জগদ্ধাত্রী পুজোর ভাসানে। আমরা আরো অনেক বেশি আনন্দ প্রতি সপ্তাহে পাই। ঠিক যেমন অন্য যে সমস্ত খাবারগুলো আমরা খাই বাড়িতে, সেই খাবারগুলো তো সবাই আসক্ত,
অনেক আছে দেখবেন আমাদের মধ্যে মাংস ছাড়া সে খেতে পারে না, কিন্তু এখন আর তার মাংস ভালো লাগে না। কেন? কেন ভালো লাগে না তার? বলছে রসভজ্জং রসভস্য পরম দ্রষ্টা নিবর্ততে, যে ভগবান প্রসাদের যে উন্নত রস যদি কেউ পাবে তো ওগুলো এমনি ছেড়ে চলে যাবে, ওগুলো আর থাকবে না। এরপরে বলছেন জড় জগতের সকলে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিবও এর দ্বারা প্রভাবিত। স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই। আর জড় জগতের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। যদি জড় জগতের গোলক ধাঁধা থেকে আমরা বেরিয়ে যেতে চাই, তাহলে কৃষ্ণ ভাবনা ভাবিত হতে হবে। সবাইকে সবসময় কৃষ্ণকে চিন্তা করতে হবে সর্বক্ষণ। যদি কৃষ্ণকে চিন্তা করতে থাকবেন তাহলে কি হবে? এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হন, ফলে কার্তিকের জন্ম হয়। তো ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও তার যুবাবস্থায় এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তি প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। এখানে উদাহরণ দিচ্ছে যে মহাদেব একসময় ধ্যানও মগ্ন ছিলেন, ধ্যান করছিলেন, কিন্তু মানে পার্বতী মা এসে তার সঙ্গ কামনা করছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে তার সঙ্গ দিয়েছে এবং কার্তিকের জন্ম হয়েছে। প্রভুপাদ এখানে বলছেন কিন্তু যিনি হরিনাম করে সর্বক্ষণ, হরিদাস ঠাকুর, তার কাছে মায়াদেবী গিয়েছিল লক্ষ হীরাবাই, কিন্তু তার কোনো অধপতন করতে পারেনি। তাই জন্য যদি আমাদের নিজেকে সুরক্ষা রাখতে চাই, আমাদের সবসময় কার শরণাপন্ন হতে হবে? সবসময় হরিনাম করতে হবে। এই শিক্ষা আমাদের দিয়েছে। শ্রী যমুনা আচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকে যেটি বর্ণনা করা হয়েছে, নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ পূর্বক এক অপ্রাকৃত আনন্দ উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখভোগ পরিহার করতে পারেন। সেটাই সাফল্যের রহস্য। সাফল্যের রহস্য যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ পূর্বক এক অপ্রাকৃত আনন্দ উন্নত স্বাদ আস্বাদন করার ফলে, তো যিনি হচ্ছে নিষ্ঠাবান ভক্ত সে ভগবানের সান্নিধ্য লাভ করে। দেখুন, ভালো করে চিন্তা করুন, যে নিষ্ঠাবান ভক্ত বাড়িতে আলেখ্যকে সেবা করে, আলেখ্য আছে না সবার বাড়িতে, যদি নিষ্ঠাবান হয় তো ওই আলেখ্য কি করবে? ভগবানের তার ভক্তের সঙ্গে ভাব আদান প্রদান করবে। যারা করে তারা জানে, যারা করেন না তারা জানবেন না। ভাব আদান প্রদান কিভাবে করছে? আমরা মনে করছি যে দাপর যুগে যখন ভগবান তার সখাদের সঙ্গে ঘুরতো, খেলা করত, সখারা সবাই খাবার নিয়ে যেত। কোথায় নিয়ে যেত খাবার? বনে নিয়ে যেত। তো সখারা কি করত? তারা প্রথমে খেয়ে নিত কি? প্রথমে খেয়ে নিত না। কেন খেয়ে নিত না? কারণ কৃষ্ণ তাদের সঙ্গে এমন ভাবের আদান প্রদান করত যে কৃষ্ণকে সর্বক্ষণ তাদের চিন্তায় আসতো। চিন্তা আসলে কি হবে? ওহো, আমার খাবার দিয়েছে, তো আগে কৃষ্ণকে দিতে হবে, কৃষ্ণ তুমি খাও। ঠিক যেমন যদি আমরা আলেখ্যর সেবা করব, করতে করতে ভগবান আমাদের ভাবের আদান প্রদান করবে। তখন আপনি কোনো কিছু খাবার আগে কখনো ভগবানকে না দিয়ে খেতে পারবেন না। যদি ভগবানকে না দিয়ে খেতে পারবেন না, তখন আপনি কি চিন্তা করেন? হ্যাঁ, আমি খাচ্ছি, তো ভগবানকে তো দেওয়া হলো না। আমি যখন ভগবানের কাছে যাব, স্পষ্ট ভগবান বুঝিয়ে দেবে। যারা শুদ্ধ ভক্ত বা নিষ্ঠাবান ভক্ত, ভগবানের যখন অর্চন করে তার সঙ্গে কথা বলে, ভগবানের যখন অর্চন করা হবে, ভগবানের ভাব আপনি বুঝতে পারবেন স্পষ্ট, যে ভগবান কি চাইছে। যারা করে, আমি সবার কথা বলছি না, সবাই কি পারবেন না, কিন্তু যারা নিষ্ঠা করে ভগবানের, তখন আপনি যখন ভগবানকে একটা বাতাসাই দেবেন, তখন তো ভগবান আপনার সে ভাব, কি ব্যাপার, তুমি আমার শুধু বাতাসা আর নিজের জন্য ভালো ভালো খাবার রান্না করছে। নিষ্ঠাবান ভক্তকে বলে দেবে। আমাদের সব ভক্তরা এখানে রয়েছে, তারা কিভাবে এইভাবে ভোগ লাগায়। আমরা তাদেরকে বলেছিলাম আপনারা শুধু হরিনাম করুন আর ভগবানের সেবা করুন। তো ভগবানকে যখন অর্চন করে, পূজা করে, তখন ভগবান ভেতরে বলে দেয়
ও তুমি শুধু পুজোই করছো, কিন্তু খাও খাও, আমাকে তো কিছু দাও না। তখন তারা সেই ভাবটা বুঝে যায়, আরে ভগবানকে তো কিছু দিতে হবে। তখন তারা কি করে, ফল দেওয়া শুরু করে। যেহেতু তারা আমিষ খায়, তাই জন্য তারা কি করে, আমাদেরকে বলে যে প্রভু তাহলে ফল, আমরা ফলই ভোগ লাগান। যখন ফল দেয়, ওই ভগবান ওই আলেখ্য থেকে তাকে আবার বলে, তার মনে বলে দেয়, আরে তুমি কি শুধু আমাকে ফলই দেবে? তুমি এত জিনিস খাচ্ছ, তুমি কি শুধু আমাকে ফল দেবে? তখন কি হয়, সে আর খাবার সময় খাবার খেতে পারে না। ভগবান তাকে আকর্ষণ করে, আহা আমি এত কিছু খাচ্ছি, ভগবান কিছু দিতে পারিনি। পরের দিনই সে ভগবানের জন্য রান্না শুরু করে। তাই এইখানে প্রভুপাদ এই কথাটাই বলছেন যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ পূর্বক, ভগবানের দিব্য সাহচর্য লাভ করে পূর্বক এক অপ্রাকৃত আনন্দের উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখভোগ পরিহার করতে পারে। তখন কি হয়, ওহ ভগবানকে তো রান্না করতে হবে, তো ভগবান তো মাছ মাংস খায় না, তাহলে তো আমাকে ভগবানকে মাছ মাংস দেওয়া যাবে না। তখন সে ভগবানের জন্য রান্না করে। সেইটাই বলছে যে সকল সবকিছু পরিহার করতে পারে, কার জন্য? ভগবানের জন্য সব করতে পারে। সেটাই সাফল্যের রহস্য, এটা হচ্ছে সাফল্যের রহস্য। যারা সবকিছু ছেড়ে দিতে পেরেছে, এই কারণেই তাদের এই সফলতাটা এসছে, না হলে সফলতা আসতো না। তাই যে কৃষ্ণ ভাবনাময় নয়, সে কৃত্রিম ভাবে ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতাই পর্যবসিত হয়। যে কৃষ্ণর ভাবনা নয়, অর্থাৎ ভগবানের ভক্তি করে না, জপ করে না, কোনো কিছু করে না, সে কৃত্রিম ভাবে যদি চেষ্টা করে ইন্দ্রিয় সম্ভবে, সে যদি কৃত্রিম ভাবে চেষ্টা করে ইন্দ্রিয় সংযম করার, সেটা হবে না। আমরা অনেক সময় শুনে দেখি, অনেক সময় দেখি কেউ কেউ বলে থাকে, আপনারা দেখবেন শুনে থাকবেন, আরে আমার দাদু সারা জীবন নিরামিষ খেত, হ্যাঁ, কিন্তু মৃত্যুর সময় বলছে যে আমার জন্য মাছ নিয়ে আসো। এরকম কথা শুনেছেন না আপনারা? হ্যাঁ, অনেকে এরকম গর্ব করে বলে, আরে তোরা নিরামিষ খাস, মৃত্যুর সময় তো আমার দাদুর কি হয়েছিল জানিস কি, বলে সে আমিষ খায় না, কিন্তু মৃত্যুর সময় বলছে আমি এই মাছ খাবো, এই মাছ খাবো, এই খাবো, এই খাবো। প্রভুপাদ এই কথা এখানে বলছে যে কৃত্রিম ভাবে ইন্দ্রিয় সংযমের যদি কেউ চেষ্টা করে, তা অবশ্যই ব্যর্থ হয়ে যাবে, অবশ্যই সে ব্যর্থ হয়ে যাবে, ভগবান ব্যর্থ করে দেবে। এই জন্য সে সারা, যেহেতু ভক্তি করে না, যদি ভক্তি না করবে, ভক্তি করলে আর আলাদা ভাবে চেষ্টা করতে হবে না, অটোমেটিক সেগুলো চলে যাবে। আর ভক্তি না করে, না না আমি নিরামিষ খাই, অনেক ব্যক্তি রয়েছে আমরা দেখেছি আমাদের সময়, ছোটবেলায়, নাম বলবো না, অনেকে চিনতে পারবেন, তার ছেলেদেরকে মাছ রান্না করে দেবে, ছেলেরা খেতে চাইছে না, আমি মাছ খাবো না, বলে না না তোদের শরীর খারাপ হয়ে যাবে, তোরা রোগা হয়ে যাবি, শক্তি পাবি না, তোরা ব্যবসা করিস, আর নিজে নিরামিষ খায়। এটাকে বলা হয় কৃত্রিমতা। আমাদের ভক্তরা কি করে, ভক্তরা কি করে, আমি নিরামিষ খাবো, আমার সঙ্গে যারা যুক্ত হবে সবাই নিরামিষ খাবে, এটা কৃত্রিমতা নয়। এইটাই প্রভুপাদ বলছে, যদি সেরকম করে ব্যর্থ হয়ে যাবে শেষে সবকিছু। কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তি বাসনায় মন উন্মত্ত হয়ে যায়। জোর করে চিন্তা করেছিলাম আমি খাবো না, খাবো না, খাবো না, কেন? আমি ভক্তি করি না। অনেক আছে, বহুত ব্যক্তি আছে ভক্তি করবে না, কিন্তু নিতাইরা নিরামিষ খায়, আমিও নিরামিষ খাবো, ভক্তি করবে না, কিন্তু ওরা এটা করে, নেশা করে না, আমিও করবো না। কিন্তু মন কে জোর করে একটা বাঁধ দিয়ে দেয়। বাঁধ মানে নদীর বাঁধ দেয় না, তো নদীর যখন বাঁধ দিয়ে দেবে তখন কি হবে, ওই জলটা এসে থেমে থাকবে, থেমে থাকার ফলে তার যখন অহংকার চূর্ণ হবে, অহংকার চূর্ণ কখন হয়, যেমন এখন আমার অহংকার আছে, মানে ঈর্ষা, ও নিতাই নিরামিষ খায়, নিতাইরা নিরামিষ খায়, আমি নিরামিষ খাবো, কেন নিরামিষ খাবো? ওদের যেমন সবাই সম্মান করে, আমাকেও সম্মান করবে, হ্যাঁ, কারণ আমি নিরামিষ খাই। এখন সে ভক্তি করছে না, আর আমরা ভক্তি করছি, পার্থক্য হচ্ছে যখনই তার মৃত্যুর সময় এসে যাচ্ছে, তখন তার সম্মানের তো কিছু নেই, আছে কি? তখন তো তার সম্মানের আশা নেই,
কার কি দেখবে, অথবা নিতাইয়ের মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ আবার মৃত্যু হয়ে গেছে, যখন দেখছে না কেউ তার প্রতিদ্বন্দ্বী নেই, তখন তার এই যে সংযমের বাঁধটা ভেঙে যায়, তখন বলে না না যা যা খেয়েছিলাম সব খাই, এখন তো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরা অনেক সময় বলি অনেকে যে আপনারা অনেকেই এরকম আমাদের কথা মতো ঠিক হয়ে গেছে, অনেকে তো বিড়ি খেত এসে, মানে কীর্তনে বিড়ি খেত, এবার আমরা বলতাম যে কীর্তনে এসে বিড়ি খায় পান খায় কেন, এগুলো তো পাপ। এখন তাদের কানে কেউ না কেউ দিয়েছে, তখন তারা সেটা বন্ধ করে দিয়েছে বিড়ি খাওয়াটা। কে বলতো? নিতাই বলতো না না খাওয়া যাবে না, তাহলে তো আমাদের কেউ ডাকবে না। এখন নিতাই নেই হয়তো, তখন কি হবে, সে আবার বেশি করে খাবে, এতদিন যে খায়নি বেশি করে খাবে। সেইটাই এখানে প্রভুপাদ বলছে, কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার পরে সংযমের বাঁধ ভেঙে যায়, গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। তখন বলে না না আমি তো এতদিন খাইনি, এখন একটু বেশি করে খাই, এতদিন তো খাওয়া হয়নি। কি কারণে? একজন ছিল পাহারাদার। হ্যাঁ, এই নির্মল এসছে, ঠিক আছে, হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা সবাইকে অনুরোধ করবো, সবাই হরিনাম করবেন। হরিনাম করতে করতেই আমাদের কি হবে, এই সমস্ত সমস্যা সমাধান হয়ে আমাদের মন বুদ্ধি এবং অহংকারটা ঠিক জায়গায় থাকবে। আর যদি মন বুদ্ধি অহংকারকে ঠিক জায়গায় না রাখবেন, তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে, শরীরও শেষ হবে, সবকিছু শেষ হয়ে যাবে। তাই আমরা এখন একটু হরিনাম করি, তো একটু হরিনাম করি। সবাই হাত তালি দিয়ে দিয়ে খুব সুন্দর করে ভগবানকে প্রার্থনা করেন যে ভগবান, আপনার নাম করার মতো আমার কোনো যোগ্যতা নেই, আপনি কৃপা করে আমাকে যোগ্যতা দিন। দেখবেন ভগবান দেবে, কারণ ভগবান এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে দেখছে ভগবান। এমন দেখবেন না যে ভগবান দেখছেন, এখানে বোধহয় এই সদানন্দ আর নিতাই দেখছে, আর কেউ না, এখানে ভগবান দেখছে। ভগবান শাস্ত্রে বলছে যে যদ গায়ন্তি মদ্ভক্ত তত্তিষ্ঠামি নারদ, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকবোই, অন্য কোথাও থাকবো না। ভগবান মন্দিরে থাকে না, বৈকুণ্ঠে থাকে না, যোগীদের হৃদয়ে থাকে না, বলছে যদ গায়ন্তি মদ্ভক্ত, যেখানে আমার ভক্ত গুণকীর্তন করবে সেখানে থাকবে। তাই এখানে ভগবান রয়েছে। এরকম হয়তো ওই অনেক আছে আমাদের নাম হচ্ছে অন্ধ ছিল, যে অন্ধভক্ত ছিল, হ্যাঁ, সুরদাস অন্ধ ছিল। সুরদাস যখন কীর্তন করতো তখন ভগবান সামনে বসে শুনতো, সে অন্ধ, ভগবানকে দেখতে পাচ্ছেন কিন্তু ভগবান রয়েছে। তা আমরা, ভগবান বলছে, এটা প্রমিস করেছে, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করবে সেখানে উপস্থিত থাকবো। তা আপনার মনের যত বাসনা ভগবান পূর্ণ করতে পারেন কিনা, সেখানে যেন ভগবান রয়েছে, আপনি প্রার্থনা করতে কেন ভুল করবেন? তো ভগবানকে প্রার্থনা করার জন্য মন্ত্র দরকার হয়, ভগবানের মন্ত্র স্তুতি করতে হয়, কিন্তু বৈদিক স্তুতি আমরা কেউ জানি না। তাই জন্য মহামন্ত্র আমরা করব, যদি মহামন্ত্রের মধ্যে সব মন্ত্র রয়েছে, এই জন্য আমরা এখন মহামন্ত্র কীর্তন করব। আর এই সবাই হাত তালি দিয়ে খুব সুন্দরভাবে কীর্তন করবে, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, তারপরে আমরা ওদিক ভোগ লাগানো হয়ে গেলে তারপরে আমরা একটু এখানে সেলিব্রেট করব আমাদের ভাগ্নে বিবাহ বার্ষিকী। ঠিক আছে, সবাই করতাল বাজান একটু, আমাদের পতিত পাবন নৃসিংহ প্রভু। উঠে দাঁড়াবেন? হ্যাঁ, উঠতে হবে, একটু পরে ওঠেন, এমনি উঠে দাঁড়াতে ইচ্ছা হবে, দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, একটু হাততালি দিয়ে কীর্তন করেন, পতিত পাবন প্রভু একটু করতাল বাজান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama সবাই বলে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna.